থেকে হচ্ছে কি আমরা জাস্ট টিভিতেই দেখছি, ফোনেই দেখছি, কারণ আমাদের মেয়েদেরকে এখানে আসতে একদম নিষেধ করা হয়েছে। এখানের অবস্থা অনেক খারাপ ছিল। ইভেন কোনো পুলিশ, কোনো আর্মি তখন ছিল না। পুলিশ ছিল, কোনাপাড়া স্টেশনে দাঁড়া ছিল। আমাদের মানে আমরা পুরো ইনসিকিউর ছিলাম এখানে, এর জন্য আমাদেরকে আসতে দেওয়া হয়নি, শুধু ছেলেরাই আসছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের মানে মোল্লা স্যার এই কলেজটারে নিজের হাতে গড়ে তুলছে। মানে ওদের তো সরকারি কলেজ, আমাদের তো মানে প্রাইভেট ইউনিভার্সিটি। একটা জাস্ট ওই একটা ভবন ছিল, সে পিছনে দুটা ভবনে তুলছে। সামনের এই জায়গার জন্য আমরা হচ্ছে এখানে এমআরএসটি নতুন করে তোলা হবে, এই জন্য এমআরএসটির জন্য ভবনও তোলা হইতেছে। ওরা কি পারবে এগুলো এরকম করতে? কেমনে পারলো? এটা প্রাইভেট ইউনিভার্সিটি, এটা তো মানে কোনো সরকারি না। ওদের তো সরকার অনুদান দিয়ে দিবে, ওদেরকে দেখাইবো ওদের ক্ষতি হয়েছে আর ওদেরকে সরকার দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে ওদের রেনোভেশন করার জন্য। আমাদের টাকা দিবে। ওরা কেমনে পারলো এরকম করতে? সব জিনিসটা চলে গেছে আমাদের, কিছুই নাই আমাদের এখানে। যে আমরা মানে আমাদের প্রত্যেকটা ইয়েতে মানে ল্যাব ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে ল্যাব ছিল। ওরা ল্যাবের কিচ্ছু রাখে না, কিচ্ছু রাখে না। যেগুলো প্রয়োজন মনে করছে ওগুলো নিয়ে চলে গেছে, আর যেগুলো বুঝে না তো না, অশিক্ষিত তো, যেই ডিভাইসগুলো বুঝে না এগুলো প্রয়োজন কি, ওগুলো সব ভাঙা রেখে গেছে। অমানুষ না তো কি এগুলো? কি অমানুষ না? তো ওদেরকে কি এগুলো শিক্ষা দেওয়া হয়েছে? ওদেরকে কি এগুলো শিক্ষা দেওয়া হয়েছে? আর ওই যে ওনাদের যে ম্যাডামটা, উনি যে এত করে বললো যে আমাদের মোল্লা স্যার নাকি ভয় পাইছে, এটা কোন ধরনের কথাবার্তা? একটা টিচার কিভাবে মানে এমন করে কিভাবে কথা বলতে পারে? উনি নাকি আবার কোন ওই ন্যাশনালের চেয়ারম্যানের কি যেন একটা, ওনার বিচার চাই ভাই। উনি কেমনে বলতে পারে এগুলো? ওনাদের মানে উস্কানিতে, টিচারদের উস্কানিতে স্টুডেন্টরা আরো বাড়ছে। আমাদের টিচাররা আমাদের কখন উস্কানিতে নিবেন? আমাদের টিচাররা এটা আটকানোর চেষ্টা করছে। আমাদের টিচাররা স্টুডেন্টরা বেরোয় যেতেছিল, ওদেরকে টাইনাররা ভিতর দিকে আটকায় রাখছিল, ওরা যায় না যায়। তাও আমাদের মানে ভাই মারা গেছে এই চেতনায় ওরা সবাই গেছে জোর কইরা। ওরা তো মানে স্টুডেন্টদেরকে আগায় দিছে, যা যায় মার, সব শেষ করে দেখবো আমরা। আমাদের টিচাররা তো আমাদের এমন অমানুষ বানায়। ওদের তো ওরা সব সন্ত্রাসী। ওরা গুলি নিয়ে আসে কেমনে প্রতিষ্ঠানে? স্টুডেন্টের হাতে কেন বন্দুক থাকবে? এরা কোন ধরনের স্টুডেন্টের হাতে কেন বন্দুক থাকবে? আবার একটা স্টুডেন্টের গায়ে কিভাবে গুলি চালাতে পারবে? এগুলার উত্তর দিতে বলেন। ওরা নাকি আবার শামসুল খান ভাঙতে যাবো, ভাইঙ্গা দিব না, একদম হাড্ডি গুটি ভাঙা ফেলবো। এবার মেয়েরা তো নামে না, এবার মেয়েরাও নামে। এবার দেখি কি করে, হাড্ডি গুটি ভাঙা ফেলবো। একটা প্রতিষ্ঠান ভাঙতে থেকে আটটা যাইবো, দেখবো না এই ডিএমআরসি আবার উঠবে, এই ডিএমআরসি আবার উঠবে। এখন মানে যে প্রতিষ্ঠানগুলো এখন মুখ পাল্টা দিচ্ছে না, ওইগুলো দেখবে ডিএমআরসি আটকায় রাখতে পারবে না।